ব্যারিকেড তৈরি হচ্ছে। আপনাদের দেখিয়েছি কিভাবে উচ্চতা দীর্ঘ একেবারে 6 থেকে 7 ফুট উঁচু এই ব্যারিকেড। শিবাশিস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে। শিবাশিস, তৈরি করা হচ্ছে ব্যারিকেড, একেবারে মজবুত করে ঝালাই হচ্ছে। একদমই তাই কুসুমিতা, সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। এবিপি আনন্দের শ্যামল জানা যে ছবি তুলে ধরছেন গার্ডরেল কিভাবে তৈরি করা হচ্ছে। অর্থাৎ যে একটু আগেই যে ছবি আমি তুলে ধরছিলাম, যে প্রথমে 6 ফুট উচ্চতার এই যে চাকা দেওয়া ব্যারিকেড, তার সঙ্গে একেবারে লোহার পাইপ ঝালাই করা হচ্ছে গ্যাস কাটার। সেই গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে। এখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে সেই গ্যাস নিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে লোহার রড কেটে দেওয়া হচ্ছে। তার সঙ্গে ঝালাই করা একেবারে এই যে লোহার রড কাটা হচ্ছে, সেই লোহার রড তা কিন্তু একেবারে গার্ডরেলের সঙ্গে ঝালাই করে দেওয়া হচ্ছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একাধিক গার্ডরেল, অর্থাৎ একদিকে যেমন ব্যারিকেড রয়েছে এই চাকা দেওয়া 5 ফুট দৈর্ঘ্যের এবং দুদিকের এই ব্যারিকেড রয়েছে। এর সাথে সাধারণত আমরা কলকাতায় যে গার্ডরেলগুলো দেখি বাইপাসের ওপর, সেই গার্ডরেল রয়েছে এবং সিঙ্গেল গার্ডরেল। এই 3 ধরনের গার্ডরেলকে একেবারে এক একটি আয়রন পাইপ দিয়ে ঝালাই করে কিন্তু একটি কাঠামোতে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনো পার্থক্য না থাকে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। ওই দিকের রাস্তা মূলত গার্ডরেল করা ছিল, তাতে 10 ফুট জায়গা ছাড়া ছিল ছোট গাড়ি চলাচলের জন্য। এবার হাওড়া থেকে, অর্থাৎ কলকাতা থেকে খড়গপুর যাওয়ার যে লেন সাঁতরাগাছির, সেই লেনে কিন্তু ব্যারিকেড করার কাজ শুরু হলো। কারণ আন্দোলনকারীরা তারা যদি কোনোভাবে মাঝে ডিভাইডার টপকে তারা উল্টো দিকের লেনে নবান্ন যাওয়া শুরু করেন, সে কারণেই খড়গপুরের অভিমুখে যে রাস্তা যাচ্ছে বা কোনা এক্সপ্রেস অভিমুখে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তাতেও কিন্তু ব্যারিকেড বসানোর কাজ। অর্থাৎ কোনোভাবেই এই ব্যারিকেড টপকে আন্দোলনকারীরা এগোতে পারবেন না এবং সেই কারণেই কিন্তু ফিক্সড করা হচ্ছে, একেবারে পার্মানেন্ট করা হচ্ছে ব্যারিকেডকে। এবং ব্যারিকেডের উচ্চতাও কিন্তু সাধারণ ব্যারিকেডের থেকে অনেক বেশি, কোথাও 6 ফুট, কোথাও আবার 7 ফুট। ঝালাই করে সেই বন্দোবস্ত করছে ইতিমধ্যেই পুলিশ। নবান্ন অভিযান আটকাতে কিন্তু বজ্র আটুনি এটেছে পুলিশ। তোমায় কিছুক্ষণ আগে যখন আমাদের অন্যান্য প্রতিনিধিরা যে ছবিটা দেখাচ্ছিলেন, যে প্রধান যে সড়কগুলো এজেসি বোস রোড থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি রাস্তা, সমস্ত জায়গায় ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। কিন্তু এর আগে একবার নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম যে সেই সমস্ত জায়গায় ব্যারিকেডিং যেখানে করা হয়েছিল, মূল মিছিল সেখানে আটকে গিয়েছিল, কিন্তু ছোট দলে বিক্ষোভকারীরা ভাগ হয়ে সরু গলি দিয়ে নবান্ন পৌঁছে গিয়েছিলেন। আমি এখন তেমনই একটা জায়গায় রয়েছি, যেটা কিন্তু নবান্ন আসার একটা বিকল্প পথ। ঠিক আমার পিছনে যে রাস্তাটা দেখছো, শরৎ চ্যাটার্জি রোড, এই রাস্তা দিয়েই একেবারে সাঁতরাগাছি থেকে বেলেপোল হয়ে চ্যাটার্জি হাট হয়ে এই শরৎ চ্যাটার্জি রোড ধরে সরাসরি একেবারে নবান্নে পৌঁছে যাওয়া যায়। আর এইখানেই কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। কারণ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে নবান্নের দূরত্ব মেরে কেটে 100 মিটারও নয়। আমি একটু শান্তনুকে ছবিটা দেখাতে বলবো। ঠিক যেইখানে পুলিশের ব্যারিকেড করা হয়েছে, এইখান থেকে সরাসরি কিন্তু নবান্ন একেবারে দেখা যাচ্ছে, 100 মিটারেরও কম দূরত্ব। তাই পুলিশের একটা আশঙ্কা ছিল যে মূল যে মিছিল, সেই মিছিল থেকে বিক্ষোভকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু ঠিক এইভাবেই অলি গলি দিয়ে নবান্ন পৌঁছে যেতে পারেন, তেমনটাই তাদের পরিকল্পনা রয়েছে। এবং সেই কারণে এবার পুলিশের তরফ থেকে কিন্তু অলি গলিতেও ঠিক এইভাবেই ব্যারিকেডিং করে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে বিক্ষোভকারীদের দল বিকল্প এই ধরনের রাস্তা দিয়ে, সরু গলি দিয়ে নবান্নের সামনে পৌঁছে যেতে না পারে। এবং নবান্নের সামনেও কিন্তু পুলিশের নিরাপত্তা ছবিটা আমি সকাল থেকেই দেখিয়ে যাচ্ছি। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। লাঠিধারী পুলিশ যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে র্যাফ, কমব্যাট ফোর্স এবং কাঁদানে গ্যাসের শেল নিয়ে আসা হয়েছে, যাতে কোনোভাবে যে ব্যারিকেডগুলো করা হয়েছে এবং যে সমস্ত মিছিলগুলি আসবে, সেই ব্যারিকেড ভেঙে মিছিল যদি কোনোভাবে নবান্নের দিকে এগিয়ে আসে, তাহলে যাতে সেই বিক্ষোভ প্রতিহত করা যায়। এবং শুধু তাই নয়, আমি আরেকবার একটু শান্তনুকে ছবিটা দেখাতে বলছি যে এই শরৎ চ্যাটার্জি রোড, এই শরৎ চ্যাটার্জি রোডেও কিন্তু একেবারে 2 স্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রথম ব্যারিকেড ভাঙলে দ্বিতীয় ব্যারিকেডে এখানে কিন্তু বিক্ষোভকারীদের আটকানো হবে। এবং ঠিক এই জায়গা থেকেই নবান্নের দূরত্ব 100 মিটারেরও কম। বিক্ষোভকারীরা এর আগে একবার এই ধরনের সরু গলি দিয়ে কিন্তু নবান্নে পৌঁছে গিয়েছিলেন। তাই পুলিশের তরফ থেকে এবার কিন্তু আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্কতা হিসাবে। নবান্ন সংলগ্ন আশপাশের যে অলিগলিগুলো রয়েছে, যেগুলো দিয়ে বিকল্প রাস্তা রয়েছে নবান্নে পৌঁছানোর, অর্থাৎ মূল মিছিল, সেখানে পুলিশ যদি বাধা দেয় তাহলে বিকল্প পথ দিয়ে যাতে এই বিক্ষোভকারীরা নবান্নে না পৌঁছাতে পারেন, তার জন্য আটো ব্যবস্থা করে রেখেছে পুলিশ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পুলিশের এই বজ্র আটুনি থাকা সত্ত্বেও কোনো ফসকা গেড়ে দিয়ে কি বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা নবান্নে পৌঁছে আসবেন? পুলিশের তরফ থেকেও দাবি, তারা সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন, যাতে নবান্নে কোনো রকম অশান্তি না তৈরি হয়।
নিউজ।